ওয়েলকাম টু দ্য জেএসএস চ্যানেল। তাহলে এত বছরের অপেক্ষার পর সেই সুখবরটা চলেই এলো। কি সেই সুখবর? ওয়েস্ট বেঙ্গলে কলেজ সার্ভিস কমিশনের নোটিফিকেশন এসে গেছে। এবার এই নোটিফিকেশনের কি কি এলিজিবিলিটি, এজ লিমিট কত হওয়া দরকার, পে স্কেল কিরকম, সেই নিয়ে আমাদের মনে অনেক রকম প্রশ্ন। চলুন দেখে নেওয়া যাক এই পরীক্ষাটিতে কি কি এলিজিবিলিটি, কি এজ লিমিট বা কি কি সাবজেক্টের জন্য এই পরীক্ষাটি দিতে পারেন, আর এটা কি আদৌ কোনো রিটেন এক্সাম নাকি শুধু ইন্টারভিউ, সবই আমরা জেনে নেব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক কবে থেকে কবে অবধি ফর্ম ফিল আপটা চলবে। তো নোটিফিকেশনটা বেরিয়েছিল বা ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 26/2/2026-এ। তো ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর এটা চলবে কতদিন? চলবে 15 এপ্রিল 2026-এর রাত 12টা অবধি। তাহলে শুরু হয়েছে 26/2/2026, মানে 26শে ফেব্রুয়ারি 2026 সালে, আর চলবে হচ্ছে 15 এপ্রিল 2026-এর রাত 12টা অবধি। এবার এই যে ফর্মটি আপনারা কোন ওয়েবসাইটে ফিল আপ করতে পারবেন বা এই নোটিফিকেশনটি আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাক্সেস করতে পারবেন, ওয়েবসাইটটা হলো www.wbcsconline.in। আর আপনারা এই অ্যাপ্লিকেশনটা শুধুই অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম অফলাইনের ব্যবস্থা নেই। আপনারা অনলাইনে এই ওয়েবসাইটটিতে গিয়ে পুরো নোটিফিকেশনটা পাবেন এবং ওখানেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার জেনে নেওয়া যাক এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পর আপনার পে স্কেল কীরকম হবে। পে স্কেল হবে 10th পে অ্যাট একাডেমিক লেভেল, মানে 57,700 টাকা দিয়ে শুরু। আচ্ছা, তাহলে ভ্যাকেন্সি কত থাকবে, এটা নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো ভ্যাকেন্সি লিস্ট দেওয়া হয়নি। বলা হয়েছে যে ভ্যাকেন্সি মেরিট লিস্ট প্রকাশের আগে বা পরে যে কোনো সময় প্রকাশ হতে পারে, তবে এখনো অবধি ভ্যাকেন্সি লিস্টে কোনো প্রকাশ করা হয়নি। এবারেই দেখে নেওয়া যাক এই যে এক্সাম, এখানে বসার জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে। প্রথমেই বলি, এখানে কোনো রিটেন এক্সাম বা লেখা পরীক্ষা হবে না, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। প্রথমেই এটার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সেটা হলো আপনাকে একটা ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে। মাস্টার্স বা এমএ বা এমএসসিতে আপনাকে মিনিমাম 55% এর মার্কস ওপরে রাখতে হবে যদি আপনি জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করেন। আর আপনার যদি কোনো ক্যাটাগরি থাকে আপনি কিছুটা রিল্যাক্সেশন পাবেন। আর 55% মার্কসের সত্ত্বেও আপনাকে নেট বা সেট এক্সাম কোয়ালিফাই করে রাখতে হবে। আপনি যদি নেট কোয়ালিফাই করেন তাহলে আর সেট কোয়ালিফাই করার দরকার নেই, কারণ নেট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। তো আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে এক্সাম, তাতে বসার জন্য এলিজিবল হয়ে গেলেন। আর সেট, ডাব্লিউবি সেট আপনাকে কোয়ালিফাই করতে হবে। যদি আপনি শুধুই ডাব্লিউবি সেট কোয়ালিফাই করেন, নেট কোয়ালিফাই না করেন, তাহলেও অবশ্যই আপনি ইন্টারভিউর জন্য এলিজিবল, আর আপনি সেটার জন্য ফর্ম ফিল আপ করতে পারেন। তো সেটটাও হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট। অলরেডি এইগুলোর লেখা পরীক্ষা, সেই জন্য এই এলিজিবিলিটির ভিত্তি করে পরে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। একটা মেরিট লিস্ট তৈরি হবে, নেট সেট কার ডেট আছে, কার সেট আছে, কার একাডেমিক স্কোর কত, কার কত পাবলিকেশন, এক্সপিরিয়েন্স, সব কিছুর বেসিসে একটা মেরিট লিস্ট তৈরি হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী ইন্টারভিউতে কল আসবে। তারপরে শুধুই কি নেট সেটটা কি ম্যান্ডেটরি, নাকি তাছাড়াও আপনি কিছু ভাবে এইখানের জন্য এলিজিবল, দেখে নেওয়া যাক। হ্যাঁ, আপনি নেট সেট না থাকলেও এর জন্য এলিজিবল। তার জন্য থাকতে হবে আপনাকে পিএইচডি, আপনার পিএইচডি কমপ্লিট থাকতে হবে, আর কিছু কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। তাহলেই কিন্তু আপনি নেট সেট না থাকলেও এই পরীক্ষার জন্য বা এই পুরো ফর্ম ফিল আপের জন্য এলিজিবল। দেখে নেওয়া যাক পিএইচডি থাকলে কি কি আপনার ক্রাইটেরিয়া মেনশন, কি কি ক্রাইটেরিয়া যদি আপনি মানেন বা কি কি ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়, তাহলেই আপনি এই পরীক্ষার জন্য এলিজিবল হবেন। দেখে নেওয়া যাক। এবার আপনার নেট সেট যদি না থাকে তাহলেও আপনি কিভাবে এই
এক্সামের জন্য বা এই প্রসেসের জন্য এলিজেবল। আপনার পিএইচডি কমপ্লিট হতে হবে 11 জুলাই 2009 মধ্যে, কারণ তখন তো একটা টাইম ছিল যখন নেট সেট হতো না, ডাইরেক্ট রিসার্চ এন্ট্রান্স টেস্ট বা যে কোনো ইউনিভার্সিটির আলাদা আলাদা এন্ট্রান্স টেস্ট থাকতো, সেইটা কোয়ালিফাই করলে মানুষ পিএইচডি করতে পারতো। আর সেই রকমভাবে যদি আপনি পিএইচডি করে থাকেন এবং আপনার পিএইচডিটা কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এলিজেবল। শুধু তাই নয়, তাছাড়াও আপনাকে রেগুলার মোডে পিএইচডিটা করতে হবে। সেটা কখনোই যেন পার্ট টাইম পিএইচডি না হয়, পুরোপুরি রেগুলার মোডে পিএইচডি করতে হবে। পিএইচডি করার সময় বা লাস্ট থিসিস প্রেজেন্টেশনের সময় যখন ওপেন ভাইবা হয়, সেটা যেন অলরেডি কন্ট্যাক্ট হয়ে গেছে, কিছুই বাকি থাকলে চলবে না। আর আপনার যে পিএইচডি থিসিসটা যেন যে কোনো বাইরের দুজন এক্সটার্নাল, অ্যাটলিস্ট দুজন এক্সটার্নাল যেন ইভ্যালুয়েট করে থাকেন। আপনি যেন অন্তত 2টো পেপার প্রেজেন্টেশন করে থাকেন এবং অন্তত 2টো রিসার্চ পেপার পাবলিশ করে থাকেন। এইগুলো মানলেই আপনি কিন্তু নেট সেট ছাড়াও এই কলেজ সার্ভিস কমিশনে বসার জন্য এলিজেবল। এই যে যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বললাম, প্রত্যেকটাই কিন্তু 15 এপ্রিলের মধ্যে কমপ্লিট হতে হবে। এমন কিছু হলে চলবে না যে আপনি অন দ্য ওয়েতে আছেন আর 15 এপ্রিলের পরে আপনার রেজাল্ট আউট হবে, এরকমভাবে হবে না। সব কিছু আপনার যা সব এডুকেশনাল এলিজিবিলিটি লাগবে, প্রত্যেকটাই যেন 15 এপ্রিল 2016 মানে লাস্ট ডেট অফ দ্য ফর্ম ফিল আপ, তার আগে যেন কমপ্লিট হয়ে যায়, তাহলেই আপনি এই পরীক্ষার জন্য এলিজিবল। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো জানলেন, এবার এই ফর্মের জন্য এই অ্যাপ্লিকেশন ফিস কত এবং আপনি কি কি মাধ্যমে সেই অ্যাপ্লিকেশন ফিসটা পে করতে পারবেন সেটা দেখে নেওয়া যাক। যদি আপনি জেনারেল হন, তাহলে আপনাকে দিতে হবে 2500 টাকা। আর যদি আপনার কোনো ক্যাটাগরি থাকে, তা এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, তারপরে স্পেশালি অ্যাবেলড হতে পারে, প্রত্যেকটার জন্যই আপনাকে দিতে হবে 1250 টাকা। আর আপনি ইউপিআই এর দ্বারা, ক্রেডিট কার্ডের দ্বারা, ইন্টারনেট ব্যাংকিং এর দ্বারা আর ডেবিট কার্ডের দ্বারা প্রত্যেক মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবার কি কি বিষয়ের উপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে সেটা জেনে নেওয়া যাক। আর্টস, কমার্স, হিউম্যানিটিজ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ, ফিজিক্যাল এডুকেশন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এই সমস্ত সাবজেক্টের উপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে। এবার এজ লিমিটের ব্যাপারে এই নোটিফিকেশনেতে বলা হয়েছে আপার এজ লিমিট 40 ফর দ্য জেনারেল ক্যান্ডিডেট অর আনরিজার্ভড ক্যান্ডিডেটস। আপনি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করেন, আপনি 5 বছরের রিল্যাক্সেশন পাবেন, মানে 45 বছর। আর যদি আপনি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করেন, তাহলে আপনি 3 বছরের রিল্যাক্সেশন পাবেন, মানে 43 ইয়ার্স। আর আপনি যদি স্পেশালি অ্যাবেলড হন, তাহলে আপনি 10 বছরের রিল্যাক্সেশন পাবেন। আর শুধুই মাত্র যদি ফিজিক্যাল এডুকেশনের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পান, তাহলে কিন্তু 10 বছরের রিল্যাক্সেশনটা পাবেন না, আপনি স্পেশালি অ্যাবেলড হলেও। তো এই হলো এজ লিমিট। তাহলে আশা করি আপনাদের মনের অনেক কোয়ারি সলভ করতে পারলাম। যদি আরও কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আগে অনেক মানুষ বলতো নেট সেট করে কি হবে, আজকে দেখতেই পাচ্ছেন হুট করে আনএক্সপেক্টেডলি কেমন নোটিফিকেশনগুলো চলে আসে। তাহলে যদি আপনারা এখনও নেট সেটের প্রিপারেশন না নিয়ে থাকেন, নিতে শুরু করে দিন। আপনাদের জন্য এরকমই হুটহাট করে সারপ্রাইজলি নোটিফিকেশনগুলো বেরিয়ে আসবে। আর আপনাদের যদি কোয়ালিফাইড থাকেন, নেট সেট কোয়ালিফাইড, তাহলে আপনাদের কাছে এই সুযোগগুলো খুব ইজি হবে অপরচুনিটিগুলোকে ইউজ করার জন্য। তাহলে অবশ্যই আপনারা যারা যারা নেট সেটের প্রিপারেশন শুরু করেননি, শুরু করে দিন। আর যদি আমাদের এই ভিডিও দেখতে পারেন, যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের পেড ব্যাচ নিয়ে নিন, লিঙ্ক ডেসক্রিপশানে দেখতে পাবেন। আর যদি আপনারা পেড ব্যাচ না নিতে চান, মাত্র 199 টাকায় আমরা মেম্বারশিপ দিচ্ছি। সেই মেম্বারশিপে আপনারা অনেক ডেমো ভিডিওস দেখতে পাবেন, অনেক ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সমস্ত কিছুর অনেক ভিডিওস পাবেন, স্পোকেন ইংলিশের ভিডিওস পাবেন, রিসার্চ আর্টিকেল, যেটা একটা ম্যান্ডেটরি কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য, যদি আপনি পিএইচডি করে থাকেন, তো সেইটা কোর্স কিন্তু আমরা দিচ্ছি। তো প্রত্যেকটা জিনিসই আপনারা কিন্তু পাবেন। মেম্বারশিপ নিতে পারেন বা আমাদের পেড ব্যাচ নিতে পারেন। আর যদি তাও না নিতে চান, অবশ্যই আমাদের
ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট সেকশনে আমাদের ফিডব্যাক জানান বা আরও কোনো কোয়ারিজ থাকলে আমাদের জানান। আমরা অবশ্যই চেষ্টা করব সমস্ত কোয়ারি সলভ করার। তো এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের পুরো নোটিফিকেশনটা বুঝতে অনেকটাই হেল্প হলো। ধন্যবাদ।